কক্সবাজারকে যদি আমি মন থেকে কল্পনা করতে যাই তাহলে আমার চোখে ভেসে ওঠে 2010 সালের দিকের কিছু চিত্র। 2010 সালে আমি প্রথমবার কক্সবাজার গিয়েছিলাম। সেই চিত্রে কক্সবাজারের এক পাশে ছিল দানব আকৃতির পাহাড় এবং আরেক পাশে শুধুই সমুদ্র। এমন এক ধরনের দৃশ্য আমি সে সময় কলাতলি থেকে ইনানি যাওয়ার পথে দেখেছিলাম। সময়ের সাথে সাথে অনেক কিছুর অনেক পরিবর্তন হয়েছে, সেইভাবে আর কক্সবাজারকে দেখা যায় না। কিন্তু এবার রয়্যাল পার্ল হোটেলের মালিক আমাকে বলল কক্সবাজারের শেষ প্রান্তে শাহপরীর দ্বীপে তার বাড়ি আছে। বললেন, যান ঘুরে আসেন, খুব ভালো লাগবে। এত বছর কক্সবাজার আসা হয় কিন্তু শাহপরীর দ্বীপ পর্যন্ত কখনোই যাওয়া হয়নি। আমি রাজি হয়ে গেলাম। উনি আমাদের যাওয়া আসা এবং সেখানে দুপুরের খাবারের পর্যন্ত সব ব্যবস্থা করে দিলেন। আমরা সকাল 10:30টার দিকে রওনা হয়ে গেলাম একটি সিএনজি নিয়ে। আপনারা যদি অনেকজন হয়ে থাকেন তাহলে নোয়া বাগ হায়েস গাড়ি নিয়েও যেতে পারেন। চাঁদের গাড়িতে একটু রোদ লাগতে পারে, যদি রোদে কোনো সমস্যা না থাকে তাহলে চাঁদের গাড়ি নিতে পারেন, কিন্তু অটো এই পথে বেশি ভালো হবে না, যাওয়া আসায় অনেক সময় চলে যাবে। ইনানিয়ের পরে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভ রোড যে কি সুন্দর লাগছিল আমি বলে বুঝাতে পারবো না। সেই আগের মতো করে যেন আমি কক্সবাজারকে দেখতে পাচ্ছিলাম। যাওয়ার পথে বাম দিকে দানব আকৃতির পাহাড় এবং ডান দিকে বিশাল সমুদ্র। এই রোডে তেমন গাড়ি দেখা যায় না, তাই রাস্তায় সৌন্দর্যটাও বেশ লাগে। এই পথে যারা এসেছেন তারা জানেন এই পথের সৌন্দর্য। একটা সময় আমি বুঝে উঠতে পারছিলাম না ডান দিকে তাকিয়ে থাকবো নাকি বাম দিকে তাকিয়ে থাকবো। একটু পরপর এক একটা সুন্দর পয়েন্ট মনে হচ্ছিল নেমে ছবি তুলি, কিছু সময় এখানে থাকি, হারিয়ে যাই সমুদ্রের বিশালতায়। টেকনাফ পৌঁছে আমরা টেকনাফের ভিতর দিয়ে শাহপরীর দ্বীপ যাওয়ার পথ ধরলাম। আহা, এই পথ তো দেখি আরও সুন্দর। দূরে মায়ানমারের পাহাড়গুলো দেখতে পাচ্ছিলাম। কি করলাম, কেন গত 14 বছরের মধ্যে একবারও এখানে আসিনি। বলে রাখি, আমি এই ভিডিওতে কোনো কালার গ্রেডিংয়ের কাজ করিনি, যা দেখতে পাচ্ছেন তা বাস্তব। এ হচ্ছে নিঃস্বর্গ। দুপুরবেলা আমরা পৌঁছালাম শাহপরীর দ্বীপ ফেরিঘাট। আপনারা যারা টেকনাফ থেকে সেন্ট মার্টিন গিয়েছেন তারা শিপ থেকে এই ফেরিঘাট অবশ্যই দেখেছেন। সামনের পাহাড় হচ্ছে মায়ানমার বিজিপি ক্যাম্প এরিয়ার পাহাড়। এটা নাফ নদী, অর্ধেক অংশ বাংলাদেশের এবং অর্ধেক মায়ানমারের। এই পয়েন্টটা খুব সুন্দর। আর একটু পথ পেরিয়েই নাফ নদী সমুদ্রের সাথে গিয়ে মিশেছে। আমি ওই মুহূর্তে সেখানেই ছিলাম, কিন্তু আমি বুঝতে পারছিলাম আমি কোথায় যেন হারিয়ে গিয়েছি। এত সুন্দর প্রকৃতি, বিশ্বাস হচ্ছিল না আমি এখানেই আছি। এই পৃথিবীতে কত কত সুন্দর জায়গা আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। এই ফেরিঘাটে শুধু মাছ ধরার ট্রলার আছে এবং সেন্ট মার্টিনে প্রয়োজন হয় এমন অনেক কিছু এখান থেকে পাঠানোর কাজেও এখানে ট্রলার ব্যবহার হয়। ফেরিঘাটের এই ব্রিজটা সত্যি অতি সুন্দর। মনে হয় ওই দূরের পাহাড়গুলো আমাকে টেনে নিয়ে যাচ্ছে তার কাছে। অনেক লোকালদের এখানে মাছ ধরতে দেখেছি, কেউ জাল দিয়ে কেউ বড়শি দিয়ে মাছ ধরছে। এখানে ভিডিও করতে ইচ্ছে হচ্ছিল না, মনে হচ্ছিল নিস্তব্ধ হয়ে বসে থাকি, তাকিয়ে থাকি ওই দূরের পাহাড়ে। শাহপরীর দ্বীপ ফেরিঘাটের পাশেই সরকার বাড়ি। এটা রয়্যাল পার্ল হোটেল মালিকের পৈতৃক ভিটা। বিশাল এই বাড়িতে শুধু দেখাশোনা করার মানুষ থাকে। আজ এখানে আমাদের দুপুরের খাবারের দাওয়াত। এই বাড়ির সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে জানালা এবং ছাদ থেকে নাফ নদী সরাসরি দেখা যায়। বাড়ির রুমগুলো অনেক বড় বড়, এক একটি রুমে 3 থেকে 4টি খাট আছে। বুঝাই যায় পরিবারের সবাইকে নিয়ে এখানে যেন ছুটির দিনগুলো বেশ আনন্দে থাকা যায় তার ব্যবস্থা করা আছে। এই ব্যবস্থা দেখে আমার তো মনে হচ্ছিল এই পরিবারের একজন হলে কত ভালো হতো। আমি বিছানায় শুয়ে জানালা দিয়ে তাকিয়েছিলাম, এ যেন রং তুলিতে আঁকা কোনো দৃশ্য। দুপুরের খাবারের পরে আমরা ছাদে গেলাম। আমি কি রেখে কি বলবো আর কি রেখে কি দেখব। একটু চোখ বন্ধ করে ভেবে দেখুন তো আপনি এই জায়গায় আছেন, দেখুন তো কেমন অনুভব করছেন, জানাবেন কিন্তু কমেন্টে। বাড়ির পিছে একটা পুকুর আছে। অনেকদিন পরে পুকুরের মধ্যে শাপলা দেখলাম। এবার যাওয়ার পালা বাংলাদেশের শেষ প্রান্তে, দক্ষিণ পাড়া বিচ এবং শাহপরী বিচ। এখানে বিজিপি ডিউটি পয়েন্ট আছে। এখানে সাগর যে কতটা উত্তাল, ঢেউগুলো যে কতটা বড়, আপনি নিজ চোখে না দেখলে বুঝতেই পারবেন না। দিগন্ত মেশে যেথায় নীল সমুদ্রের বুকে,
সেথায় হারাতে চাই অপূর্ণতার চোখে। সূর্যোদয়টা নতুন ভোরের অপার্থিব সূর্যাস্ত, জীবন সুন্দর হেথায় প্রশান্তি এক প্রস্থ। এই পয়েন্টটায় এসে নাফ নদী এবং সমুদ্র একত্রিত হয়েছে। আমি এমনভাবে সমুদ্রকে কখনো দেখিনি। এ যেন অদেখা কক্সবাজার। সেখান থেকে আমরা আসলাম তাদের বরফ ফ্যাক্টরিতে। আজ সব কিছুই আমার জন্য নতুন। কখনো বরফ ফ্যাক্টরিতে ঘুরে দেখা হয়নি। কিভাবে তারা বরফ প্রসেস করে তা দেখলাম। এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আজ সন্ধ্যায় কোরাল বারবিকিউ হবে। এর জন্য আজ সকালে নাফ নদী থেকে কোরাল মাছ ধরা হয়েছে। মাছটা এখানে রাখা ছিল, আমরা এখন নিয়ে যাব। নাফ নদীর মাছ খুবই সুস্বাদু। আপনাদের দেখিয়েছিলাম নাফ নদীতে বড়শি ফেলে জেলেরা কিভাবে মাছ ধরে। এই মাছটাও বড়শি দিয়ে ধরা হয়েছে। কত বড় সাইজের একটা কোরাল মাছ! আমার মনে হয় যে চট্টগ্রাম এবং কক্সবাজারের মানুষরা অতিথিপরায়ণ। তারা অতিথিদের অনেক আপ্যায়ন করতে পছন্দ করেন। আমাদের জন্য এরকম একটা পুরো সেট আপ রেডি করার সাথে সাথেও আজকে সন্ধ্যায় আবার বারবিকিউর প্ল্যান করা হয়েছে। এবং কোরাল মাছটা হচ্ছে ফ্রেশ কোরাল মাছ। আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম মাছটা দেখে। আমাদের ফিরে যাওয়ার সময় হয়েছে। ফেরার রাস্তা ধরার আগে আমরা সাবরাং 0 পয়েন্টে এসে থামি। এখানে বাতাস, আমি দুহাত ছড়িয়ে যেন প্রকৃতির সাথে মিশে গেলাম। ফেরার এই পথে দূরে মনে হচ্ছে সমুদ্র আর পাহাড় মিশে গেছে। মনে হচ্ছিল দূরে শুধু ঢেউ আর পাহাড়, কোনো রাস্তা নেই। একটা ডাব অবশ্যই খাওয়া উচিত। এখানে ডাবের দাম ঢাকা শহরের মতোই মনে হলো। পানিটা মিষ্টি ছিল না, কিন্তু শখ করেই খেলাম। সাবরাং ট্যুরিজম পার্কের ঘড়িটা ঠিক করা উচিত। আমার মনে হয় অনেক দিন ধরে থেমে আছে। এবার ফেরার পালা। এই মেরিন ড্রাইভ রহস্যময়। আসার সময়ে সৌন্দর্য আমার মনে গেঁথে গেলেও যাওয়ার পথের এই বিকেলবেলার সৌন্দর্য মনে হলো সকালের সৌন্দর্যের সাথে ধাক্কাধাক্কি করে আমার মনে সেও জায়গা করে নিল। কিন্তু ফিরে আসার পথে আপনাকে সমুদ্র অনেক ডাকবে, পাহাড়ের দিকে চোখ যেতেই দিবে না। গত রাতে যখন পরিকল্পনা হয়েছিল আজ এখানে আসব, আমি কল্পনাও করতে পারিনি এত সুন্দর একটা দিন আমার জন্য অপেক্ষা করছে। আজকের দিনের জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই রয়্যাল পার্ল হোটেলের মালিককে এবং যারা আজকের দিনে আমাদের সময় দিয়েছেন, আমাদের ঘুরিয়ে দেখিয়েছেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবশেষে মহান আল্লাহ তাআলাকে ধন্যবাদ, যিনি এই সকল সৌন্দর্যের সৃষ্টিকর্তা।